রেডি? সব একদম রেডি আর আমরা বেরিয়ে পড়েছি আজকে সকাল সকাল। ওরে বাবা রে, সব তো সেজে গুজে একদম একাকার অবস্থা। সকালে সব স্নান টান করে এর গেটআপটা দেখো শুধু। না ঠিক আছে ঠিক আছে। পরে একদম ঠিক আছে। গুড মর্নিং মুকুলদা, গুড মর্নিং। গুড মর্নিং। মায়ের গুড মর্নিং অনেক আগেই হয়ে গেছে, কারণ মারা মন্দির সকালবেলাতে ঘুরে এসে ভোরবেলা আমরা তোর বাবা মোবাইলে অ্যালার্ম দেয় 4টার সময়। তোমরা গেছিলে ভোর আরতি দেখতে? বাবারে বলে কি এখানে কি ঘুমাতে আসছি নাকি? হ্যাঁ, শুধু এখন তিলক ওমা কেমন দেখলা? দারুণ, ওরে কি না। তোমরা গেছিলে নাকি? না আমরা যাইনি, আমরা উঠতে পারি নাই, তো আমরা সব আমাদের মতো পাবলিক, আমরা কেউ সকালবেলা ওই ট্যাঙ্কি থেকে জল পড়ছে তো আমি ভাবছি কি বৃষ্টি হচ্ছে মনে হয়, আমি যে এখন আর উঠা যাবে না, বৃষ্টি পড়ছে। তো চলো, আজকে কিন্তু আমাদের মায়াপুরের দ্বিতীয় দিন। আমরা সবাই রেডি হয়ে 9টার মধ্যে কিন্তু হোটেল ছেড়ে দিয়েছি। এখন ওই যে একদম পাক্কা 9টা বাজে। ছোট্টুদা একদম গাড়িতে সব রেডি করছে, বাঁধছে ব্যাগপত্রগুলো রেডি। আর এখন আমরা বেরিয়ে যাব, টোটাল মায়াপুর ঘুরবো। মায়াপুর যে ইসকনের যে মেন মন্দির সেটাতেও যাব। এখন সবার প্রথম কাজ একটু টিফিন করা, কি তাই না? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে মায়াপুরে মন্দিরে ভিডিও আশা করি করতে দেবে না। ভিতরটা না দেখাতে পারি, হ্যাঁ, বাইরে বাইরে তো সব থেকে দেখাতে পারবো। বাইরে থেকে এখন দেখানো সবার যাবে, প্রথমে এটাই একটু হবে। টিফিন করতে হবে, খিদে পেয়েছে কিন্তু, হ্যাঁ, তাই না? হ্যাঁ খিদে পেয়েছে। চলো চলো চলো। 9টা বেজে গেছে। আমার তোর বাবার আমার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। ও তোমাদের হয়ে গেছে? মার বাবা সবাই একদম ফাস্ট টাকা, কিন্তু ওখানে মোবাইল অ্যালাউ দেয় না। আমি চা বিস্কুট খেলে আমি দু প্যাকেট কেক খেলাম। কালকে আমাকে রাতে ছোট্টদা একটা কেক দিয়েছিল, আমি ওটা খেয়েছি সকালে। হ্যাঁ, আমাকে আবার ছোট্টটা বলছি কি দেখো কেক তুই খাবি নিবি, আমি জানি না তোমার খাও। আমি বললাম বলো হ্যাঁ, আমাকে কালকে রাতেই দিয়েছে। ছোট্টটা আমি কেকটা খাবি তো খাওয়ালে আমি খাবো না। স্নান করার পর কিন্তু তো ঠান্ডা লাগছে। না না, ছোট্টুদার মন কিন্তু ভালো। হ্যাঁ হ্যাঁ একদম accurate। আচ্ছা দাদা, তোমার নাম কি? আমার নাম প্রীতম ঘোষ। আচ্ছা, এটা তোমাদের হোটেলটা তো? প্যারাডাইস পয়েন্ট। প্যারাডাইস পয়েন্ট। ঠিক আছে, মায়াপুর আসলে এখানে ভিজিট করবে, আমরাও ছিলাম এখানে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, দেখাবো আবার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর সত্যি খুব ভালো, রুমগুলো খুব সুন্দর, হ্যাঁ ভালো। তোমরা চেক করতে পারো, ভালো লাগবে। সবার আগে আছে। না না, ভালো লাগছে। তুমি নেবে না? না আমি নেবো না। কেন? নাও। হ্যালো। টিফিন করতে একটা দোকানে এসেছি, পেটাই পরোটা, অনেকে আবার ছেঁড়া পরোটা বলে, দেখাচ্ছি তোমাদের। কারণ এখন তো ঘুরতেই থাকবো, কোথায় কোথায় যাবো কোনো ঠিক নেই, তার জন্য একটু পরোটা খেয়েছি। কি সেটাই পরোটা এখানে তো পিটিয়ে এমন করছে যে না দেখালো দেখি। দাদা আমাদের দিয়ে দেবেন? আর এটা খেলে অনেকক্ষণ দম থাকবে কিন্তু। হ্যাঁ, আর মৌসুমিরা খাবে মুড়ি, আর আমরা খেয়ে নিচ্ছি পরোটা। এই হচ্ছে পেটাই পরোটা। তুমি একটু খাবে নাকি? দেখি দাও অল্প। একটা চুল রয়েছে একটু। অল্প নেবে? অল্প দাও, অল্প দাও, অল্প। দেখো তরকারি দিয়ে দাও। তোমাকে দিতে আমার ভয় লাগে। আমারও কেন ভয় লাগে? কেন? বেশ ফুলকপি, মটর, আলু দিয়ে তরকারি, সবজি, ফুলকপি এই যে তবে খাও। দারুণ না খেয়ে পস্তাবে। তোমাদের কি সব ঘুগনি মুড়ি? তো বাবা বেগনি ভাজতে বলো। পরোটা খেয়েছো, আবার মুড়িও খাচ্ছে। পরোটা বা মুড়ি? আর দুটো চপ আবার মুড়ি। আর মা কি? মুড়ি ঘুগনি। মৌসুমে মুড়ি নিবে? তোমাদের কি গরম গরম বেগনি হবে আবার নাকি? মৌসুমে মুড়ি নেবে। মুড়ি দাও, মুড়ি দাও। মেন ব্যাপার কি বলতো, এখানে সব প্রসাদ মনে করে খাচ্ছি, কোথাও ফেলছি না। আর আমিও কিন্তু ঘুগনি মুড়ি আবার পরোটাও খেয়েছি।
টিফিন করে নিয়ে এখন কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে গেছি। এখন এসছি আমরা, এটা কোনটা? জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির। তো চলো এখান থেকেই ঘোরা শুরু হচ্ছে, সবটাই তোমাদের দেখাচ্ছি। পরে পরে যেখানে যেখানে যাবো সবগুলো দেখা। হ্যাঁ টোটালটাই সবটাই দেখাবো তোমাদের আজকে। আর সবার শেষে যাব মেন মন্দিরে, মায়াপুর যে মেন মন্দিরটা, ওটা সবার শেষে যাব। দেখো এটা জগন্নাথ মন্দির। হ্যাঁ দেখ সব জায়গাতে এই দেখো এখানে সব ছবি রয়েছে, এখানে সবগুলোতেই ঠাকুরের ছবি আছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথ মন্দিরে এত সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে, দেখো তোমরা একটু, দারুণ। সবাই ফটো তুলছে আর আমিও তো কিছু ক্লিপ নিলাম তোমাদের দেখানোর জন্য। অন্য একটা মন্দিরে চলে এসেছি, চল। এটা দেখো 100 ইয়ার লেবরেশন গেট, চলো দেখি। ভগবান বিষ্ণুর মূর্তি না এটা? কেমন লাগছে বলো তোমাদের? কিন্তু মানে ঠান্ডাটা কম হলে ভালো হতো। হ্যাঁ রোদটা কেন যে উঠছে না সেটাই দেখো তো এই পাখি, তাহলে এটা পাখি কি পাখি এগুলো? তাহলে নিচেই না দারুণ সুন্দর সুন্দর ময়ূর। দাও বাবু প্যাক করে দিই। 25 টাকা 25 টাকা। মাছের খাবার নিলাম, সামনে পুকুরে আছে মাছ। এই বিস্কুট দিলে খাবে? বুঝলা? ধরো, আচ্ছা ধরো। আচ্ছা ভেঙে দেবো তো। খাবার দিলে চলে আসবে তো মাছ। জানো, চলো চলো দেখি, চলো। আজকে সবই ঠিক আছে, কিন্তু রোদটা উঠলেই হ্যাঁ। ভালো হতো। দাদাই ভালো করেছে, এখানে হাই চপ্পল পরে নিচে হ্যাঁ। চটি ফুলতে হচ্ছে। আমি জুতো খুলে রেখেছি, বারে বারে জুতো খুলতে হচ্ছে। গিরি গোবর্ধন লেখা রয়েছে পর্বত। হ্যাঁ, এখানে আছে, এখানে খুলো, এখানে খুলো, এখানে আছে। খুলে দাও এখানে। এখানে খুলো। ওই দেখো সবাই মাছকে খাবার দিচ্ছে, ওই যে। চলো 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 চলো, খাবারটা কই, খাবারটা কই? চলো 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 চলো। গিরি গোবর্ধন একদম না না আসলে পরে দেখা এটা গিরি গোবর্ধন পর্বত নাকি এটা? এই দেখো কত বড় মাছ। মুকুলদা এই দেখ বিস্কুট দাও, বিস্কুট দাও। এই দেখো কত বড় মাছ। এই একটা, এই একটা এসছে, এই একটা এসছে। এইটা অনেক বড়। মৌসুম দেখলে? দেখলে কত বড় মাছ? সবাই মাছকে খাবার দিচ্ছে। কি ঝাল ঝাল করে নাকি? এ ঝাল ঝাল করে মাখানো হচ্ছে কিন্তু। ডাসা 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 ডাসা। এগুলো ডাসা পেয়ারা সবুজে মিষ্টি আর নরম, শক্ত হয় না। মিষ্টি হবে না? হেভি মিষ্টি। আর দেখে মনে হচ্ছে পেয়ারাগুলো মিষ্টি হবে। টেস্ট করো বুঝতে পারবা, একদম দুধের মতো নরম।
বিখ্যাত মিষ্টি পেয়ারা জাতি আলাদা। মিষ্টি এই জাতের পেয়ারা আপনার সাদা হতে লাগে না, সবুজে মিষ্টি হয় এটা। হুম। এই যে একদিন খাবে সে আর ওই অন্য পেয়ারা খাবে। মানো মানো মানো, কেমন বল, খেয়ে বল মৌসুমি কেমন? দারুন। ছোট কেমন আছে রে? ভালো, বলো কেমন? কিছু হবে না। চলো চলো গাড়িতে চলো, গাড়িতে চলো, গাড়িতে চলো, সাথে গাড়িতে চলো মৌসুমি। তুমি খাবে না? হ্যাঁ নিচ্ছি আমি, চলো তুমি চলো, চলো গাড়িতে চলো। এ ভাই খা রে, এগো 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 এগো। এখন ঢুকছি কৃষ্ণর জন্মস্থান, তাই তো? শ্রীকৃষ্ণের শ্রীবাস অঙ্গন। চলো, চপ্পলে কোথাও রাখবে? চপ্পল এখানে বোধ হয়। শ্রীবাস অঙ্গন কোথায়? কোন সাইডে? এই তো ভিতরে ঢোকো। ভিতরে 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 বা ভিতরে মায়াপুর শ্রী চৈতন্য মঠের শাখা। সন্ন্যাসীদের সমাধি মন্দির দর্শন। চলো, যে এখানে সব এক করে সমাধি। মানে ওদের কাছে 1 টাকা আর আমাদের কাছে 82 টাকা। আমেরিকান ডলার এটা। যাক, একটা আমেরিকান ডলার একটা দেখতে পেলাম, যেটা আমরা কোনোদিন পাবো না, আমাদের হাতে আসবে না। যাক, একটা দেখতে আমি পেয়েছি। একটা ছবি তুলে নিই। আমার কাছে একটা আছে। বাবা কই? এখন এসছি নিমাই যখন জন্মস্থান ছেড়ে এখানে এসেছিল, সেই এই জায়গাটাতে এসেছিল প্রথমে। হ্যাঁ হ্যাঁ চলো। মানে জন্মস্থান হচ্ছে ওর হচ্ছে বীরচন্দ্রপুর। আচ্ছা আচ্ছা, আর এইখানে মন্দিরটা দেখো, বিরাট বড় মন্দির। এইখানে এসে কত তীর্থস্থান, এই গাড়িতে উঠছি একটু পরে পরেই নেমে যাবে। হাই চপ্পল পরে আসতে হতো গো। সত্যি হাতে পরে মেলে নেবে। হাই চপ্পল পরাই ভালো হয়, তাও আমারটা তাও ভালো। সাবধানে বেরো, সাবধানে বেরো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সামনে চটি খুলবে। মুকুলদা, অন্নপ্রাশন। অন্নপ্রাশন হচ্ছে, মুখে ভাত আর কি যেটা বলে। হ্যাঁ, খাবারের কুপন নিয়ে নিয়েছি। চলো, এই এখনই এখনই বললো 3000 লোকের আইটেম। চলো তাড়াতাড়ি চলে চলো। 3000? হ্যাঁ, এটা হচ্ছে তোমার নামহট্ট। চলো চলো চলো, প্রসাদ অন্ন সেবা করে নাও। টিকিট কাটলে? হ্যাঁ, 8টা তোমার কাছে রাখো। প্রসাদ নেওয়ার জন্য লাইনে চকরির মতো ঘুরতে শুধু আমরা। তুমি কত চক্কর লাগালা? 4। সবাই চক্কর দিচ্ছে, দেখো শুধু। অনেক চক্কর মারছি, প্রসাদ ভালো লাগলো না। এর থেকে ওইটা খুব ভালো। একভাবে হেঁটে যাও। ওইটাতে খুব ডেঞ্জার। আরে খিদেটা পাই দিল। আসন খানাটা বলবেন না, এদিকে এখান থেকে আসুন, এই ধারে চলে আসুন, এই ধারে। বস 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 বস, বসলে বসবি। সব পেয়েছো? হ্যাঁ, সব দিয়েছে। এই যে খাবার ঠিক আছে তো? হ্যাঁ, একবার বাম্পার। চলো, দুপুরের খাবার পেয়ে গেছি, আর এখন খেয়ে নেবো।
এখন যাব আমরা মানে গঙ্গার ওই পার, সেটা হচ্ছে নবদ্বীপ, তাই তো? নবদ্বীপ। নবদ্বীপ যাবো। খাওয়া দাওয়া করেছি, এখন মানে আমরা কিন্তু 1 মিনিটও মানে সুস্থ নেই, মানে শুধু ঘুরছি। গাড়ি পার্কিং রাখতে গেলো, গাড়ি পার্কিংয়ে রাখতে গেছে, এখন সোজা যাচ্ছি নবদ্বীপ। চলো দেখতে থাকো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। এবারে এখন নদীর ধারে যাবো বলে আমি ভালো করে আবার প্রায় 2টো বাজতে চললো, এখনো সেই ঠান্ডাই কমছে না। আজকে আর সূর্য দেখা হলো না। শ্বশুরমামা উঠবে না, বন্ধই থাক। বাবা তো মাথায় টুপি আর মাপা কেউ বলে না, সবাই টুপি। না আমরা তাও মাঝে মাঝে খুলছি, কিন্তু আসল কথা গঙ্গার ওখানে পাশে, এই জন্য বিশাল এমন ঠান্ডা। একটা দিন। হ্যাঁ চলো, গঙ্গা গঙ্গা করছো, গঙ্গা যাই। বোটে চাপবো, চলো বোটে চলো 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 চলো। এইদিকে, এইদিকে না ওইদিকে? হ্যাঁ এদিকে এদিকে। চলো চলো, এখন আমরা লঞ্চে যাব। সাঁতার জানো তো, সাঁতার? হ্যাঁ না, ভয় লাগছে। ভালো লাগছে। কারণ আমি নদী আমি খুলনা নদী ভয় সাঁতার জানো? সাঁতার 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 জানি, কিন্তু এখানে এই এত ঠান্ডাতে সাঁতার দিতে পারবো না। এখন আমরা প্রয়োজনও হবে না। এখন আমরা লঞ্চে করে যাচ্ছি নবদ্বীপ, তাই তো? লঞ্চটা দেখো, ওই যে একটা লঞ্চ। হ্যাঁ দেখাই দেখাই, ওই যে লঞ্চ এসছে, ওই যে একটা লঞ্চ খালি হচ্ছে, ওই যে মানুষ নামছে। ছোট্ট ভয় লাগছে নাকি? না না, ভয় ভয় লাগে না। ভয় লাগছে না তো? শাখা এদিকটা, ওই যে গঙ্গাটা, ওই যে ওইটা। লঞ্চে আগে চেপেছো তুমি? আমি হ্যাঁ আগে চেপেছি। আমি চাপিনি, এই ফার্স্ট টাইম। সিট পেয়েছো? আমরা ভালো জায়গায় বসেছি। এই হচ্ছে গঙ্গা। ঢাকা নিয়ে নাও ভালো করে। ঠান্ডা হাওয়া, আর নদীতে এমনিতেই ঠান্ডা। এক এক করে সবাই চাপছে। দাদা কি নাম আপনার? আমার নাম প্রশান্ত। আপনি তো আমাদের ভিডিও দেখেন রোজই। হ্যাঁ রোজি রোজি ভালো আছেন? ঠিক আছে, বাড়িতে যাবেন? হ্যাঁ হ্যাঁ বাড়িতে যাবো। ঠিক আছে, অবশ্যই দেখা হবে। আপনাদের প্রায় দেখি আমি। থাকবেন থাকবেন, অবশ্যই হ্যাঁ বেড়াবেন কদিন। ঠিক আছে ঠিক আছে, অবশ্যই যাবো। বেশ, পুরো ফুল হয়ে গেছে। আমরা এই যে মানে মায়াপুর থেকে নবদ্বীপ ঘাটে যাচ্ছি, তখনই দাদাদের সঙ্গে দেখা হয়ে গেছে। একদম খুব ভালো লাগছে। ফার্স্ট এখানে বসেছিলাম, দাদারা বলছে আমাদের চেনে। ইউটিউব করো না, বলছি হ্যাঁ এই যে দাদা। দেখো কেমন জলগুলো কেমন পাক করছে না। দেখো জলগুলো আমাদের তো ছাড়লো, এটা আসলো। আর কেমন জলটা পাক খাচ্ছে দেখো। মাছ ধরছে, মাছ ধরছে। নৌকো নৌকো। কত বড় দেখো হ্যাঁ। নৌকাটা। সাইকেল গাড়ি সব বলো নবদ্বীপ কেমন ঘুরলে? মায়াপুর তো সকাল থেকে ঘুরেছি, আর নবদ্বীপ ঘুরে আলামারা হয়ে গেছি। আর নবদ্বীপে এসে যাক একটু রোদের মুখ দেখতে পেয়েছি। হ্যাঁ এটা ঠিক, এখানে সত্যি একটু রোদের মুখ আজকে দেখতে পেলাম। মা তা তোমাকে মায়াপুর আর নবদ্বীপ দুটো ঘুরিয়ে দিলাম। সবচেয়ে লঞ্চের মধ্যে বেশি মজা পেলাম। লঞ্চে বেশ হেলে দিলে হেলে দিলে। আবার লঞ্চে কি ছোট্ট দা, নবদ্বীপ কেমন লাগছে? নবদ্বীপ ভালোই লাগছে। এই মালাটা নিলে নাকি? হ্যাঁ, কত নিলে মালাটা? 70 70? 100 বইল 70। তারপর আর একটা দাও, বোঝে না আর। পাইকারি পাইকারিতে নিচে, পাইকারিতে দাম দাম কম হয়েছে। আর চলো চলো চলো। তান্ত্রিক মালা। গরম গরম ডাল বড়া পেলাম রাস্তার ধারে। খিদে লেগেছে? তো এখন এই যে চাটনি দিয়েছে। ভালো লাগছে। এই দেখো খাবো। কি ব্লাউজ নেবা তোমরা? জামা কাপড় কিনছো নাকি? আর নবদ্বীপে কিন্তু সস্তা। হ্যাঁ নবদ্বীপে কাপড় সস্তা নাকি? কাপড় সস্তা। তাই সস্তা। ওই যে সব গোপালের রাধাকৃষ্ণের সোয়েটার কেনা হলো সব 50 টাকা করে দাম। এই ছোট্ট দা তুই কিনবে এখান থেকে?
এখানে আমি একটা মালা লিছি, আর দেখালি তো তান্ত্রিক মালা। এর 100 টাকা করে দাম বলছিল, 70 টাকা নিল। আমি বলে আর একটা দেন, বলছে আর নাই। আসলে এক পিসই ছিল, ওই জন্য বলছে আর নাই। আবার এই মালায় বলছে তন্ত্র মন্ত্র হয়। তুই এক কাজ করবি, আর একটা ইয়ে কিনে নিবি। গাড়ি চালাবে অন্য কিছু নিয়ে নিবি, অন্য মালা। কিন্তু জ্যোতিষীদের মতনই লাগছে, হ্যাঁ লোকটা পড়েছে দেখ মালা নিচে। তাছাড়া ও গাড়ি চালায়, গাড়ি মালিক, কিন্তু তার দিকে খানিকটা বটে ও। পান্ডা ছোট্ট পান্ডা, ছোট্ট এখানে ব্যবসা করতে পারি, ভালো চলবে। পান্ডা, হ্যাঁ আসুন আসুন। অনেক ভালো ভালো ব্লাউজের কালেকশন রয়েছে বলো। শীতের এগুলো না? এখানে শুধু ব্লাউজ। হ্যাঁ নবদ্বীপ থেকে রিটার্ন টিকিট কেটে আবার মায়াপুর দিয়ে যাচ্ছি টিকিট। আর ওরা তো সবাই মিলে একটু কেনাকাটি করলো। সবাই তিনজনে করলি কেনাকাটি? হ্যাঁ তোমার হয়েছে কেনাকাটি? হ্যাঁ ওখানেই আছে, ওইটার ও মধ্যে। সব এক জায়গাতেই। তো চলো যাই। কি ঠান্ডা হাওয়া। আর ঠান্ডাটা এখন আমার পড়েছে। দারুণ ব্রিজ, একদম বাসের ব্রিজ। কি খাচ্ছ এখন? এখন আবার আম। মা খেলো না? আমি এক কুচি খেয়েছি বাবা, ওরা খাক। মিষ্টি একদমই টক নাই, টেস্টি। টেস্টি, এদের কাছে সবই টেস্টি। আমি টকই না, তুমি খেয়ে দেখো। না না খাও না, আমি খাও না, পেটের অবস্থা খারাপ। খাই না। বেশি আম খেও না, আবার তোমার অসুবিধা হয়ে যাবে। গোটা পাথর ধরে কিনে নিয়ে আসছে, বুঝলাম মুকুলদা। মানে গোটা গোটা পাথর, এগুলোকে এখানে কাটিং করা হয়। মানে যেটা যেমন মাপ সেটা তেমন এখানে কাটিং হয়। মেশিন দিয়ে কাটবে, যেমন সাইজ যেমন ডিজাইন হ্যাঁ, সেইভাবে কাটিং হবে এটা আর কি। কারণ এত বড় প্রজেক্ট না, মানে কত মাল কিনবে ওর জন্য। এগুলো মনে হয় মন্দিরের, বুঝলা? হ্যাঁ মন্দিরের। এই যে যে বড় এই দেখো দরজা বানিয়েছে পাথরের। হ্যাঁ পাথরের দরজা। পাথরের দরজা নাকি এগুলো? হ্যাঁ পাথরের দরজা এগুলো। এগুলো বড় মন্দিরটা, বুঝলো বাবা। বড় মন্দিরটা যে হচ্ছে না, বড় মন্দিরটার জন্য এগুলো তৈরি হচ্ছে। মাথা ব্যাপার, যা অবস্থা এখানে। পাথরগুলো দেখো বাবারে। ঘড়ির কাঁটায় বিকেল 4টে, আর এখন আমরা গোশালার উদ্দেশ্যে রওনা দিয়েছি। গোশালায় যাচ্ছি, অনেক বড় বড় গোমাতা রয়েছে ওখানে। তো চলো দেখাবো তোমাদের সবাইকে। এখন মনে হচ্ছে পুরো বরফ পড়ছে। সত্যি এত ঠান্ডা, ঠান্ডা কাকে বলে এই মায়াপুরে এসে বুঝলাম। এখনো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যেটা মেন মন্দির সেটাতে কিন্তু এখনো ঢুকতে পারিনি। হ্যাঁ এটা গোশালা। চলে এসছি। এই যে গোশালা চলে এসেছি, এখানে মানে কি বলবো, দুধের ক্ষীর সমস্ত কিছু। পায়েস, সমস্ত কিছু এই দেখো সবাই খাচ্ছে, দেখো। দই। কত সুন্দর খাচ্ছে দেখো। কেমন খাচ্ছে? এদিকে আসো মৌসুমি, এদিকে আসো। ওমা এদিকে দেখো, আরো বড়। এদিকে দেখো। এগুলো বলে অস্ট্রেলিয়া গরু। কানগুলো দেখো কত বড়। ওই দেখ আরেকটা। হ্যাঁ, খাবার চাইছে, খাবার নিয়ে আসো। ওই দেখ, ওই দেখ। খাবার নিয়ে আসো। দেখ ওদের সব কিন্তু ছাড়া। কারোর সব সঙ্গে কিন্তু কেউ মারামারি করে না, বল। এই দেখ, বাবা এ কি কিছু হয়নি শোনাই, কিছু না কিছু। কত ঝোলা ঝোলা কানগুলো দেখো মা। এরা দেখো দেখা সবাই সবার সঙ্গে বন্ধু না। কত শান্ত দেখেছো? ধরো ধরো, কিছু বলবে না।
ভোলে বাবা আয় শম্ভু আয় 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 শম্ভু আয় আয় ডাক দিলাম ক্যামেরা আয়তনে আসছে না মুকুলদা মা 0.5 নাও 0.5 0.5 নিতে হবে আয় হাত দিতে হবে সিং দেখো সিং এই একটা থেমে গেলে সব পালাবে এই সিংহের উপর পৌঁছে ধরতে হবে হ্যাঁ ভালো লাগছে ময়দান में उतरो तो खलबली मचा देगा এরকম তিনজন আছে আর তিনজনকে কিন্তু আলাদা আলাদা সেপারেট রেখেছে আরেকজনা দেখে না ওই দেখো আবার ওই দেখ বন্ধুরা জীবনে অনেক খড়ের পালুই দেখেছি কিন্তু এটাই আমার জীবনের সবথেকে বড় দেখা পালুই দেওয়ার যে মানে পালুই যে এত উঁচুতে তুলছে সেই ক্যাপাসিটিটা একবার দেখা হ্যাঁ ওই যে খড় তোলার মানে যন্ত্র একদিকে বাঁধছে আর পাশে করে একদিকে তুলছে ক্রেন বলতে গেলে এই দেখো সাজানো হচ্ছে খড় তোলার ক্রেন দেখতে এলাম আমাদের মেশিনের মিস্ত্রি ও ক্ষীর কেমন লাগছে দারুণ দারুণ মাটির ভারে ক্ষীর সুন্দর ভাড়গুলো বাড়ি ঠান্ডাও আছে কিন্তু ঠান্ডা থাকলেও খেতে খুব স্বাদ আর ভাড়টা দেখতে হেবি সুন্দর ভিতরে তো কি কেমন লাগছে গো ভালো আর কপটিগুলো দারুণ কিন্তু হ্যাঁ আরে ঘিটাও ভালো হবে 500 কি 400 নিয়ে নিলাম মা 500 শীতে তো দিন নতুন আলু দিয়ে খাওয়া যাবে মাঝে মাঝে 590 490 টাকা হ্যাঁ 1000 টাকা কেজি আমি ভাবলাম এগুলো মনে হয় দই ক্ষীর ক্ষীর কেমন লাগছে গো খুব সুন্দর আর সবাই এরকম ভারে খাচ্ছে তো হ্যাঁ দেখে একটু খেতে ইচ্ছা করলো দেখো যা গরু দেখলাম গরু দেখে মন ভরে গেল কি মুকুলদা আর এইগুলো কিন্তু ওই দুধেরই তৈরি হ্যাঁ হ্যাঁ আমার জীবনে প্রথম এত বড় বড় গরু আর এই বড় বড় মানে গো মাটাতে তো কিছু খাওয়াতে দেয় না বাইরের জিনিস হ্যাঁ। তাই গো মাটারই জিনিস আমরা খাই মন্দিরে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে আর এই দেখো মন্দির আমি তোমাদের দেখাই এই দেখো মন্দির এই তো মন্দির না ও দিয়ে এই হচ্ছে মন্দির আর এখন আমরা মন্দিরের ভেতরে যাব কিন্তু মন্দিরের ভেতর বোধহয় ক্যামেরা অ্যালাউ নেই এই দেখো মন্দির এটা মায়াপুর মন্দির এখন আমরা স্কনের মেন মন্দিরে আসছি চলো আসো এখন দেখবো আমরা সন্ধ্যা মায়াপুর মেন মন্দিরে ঢুকছি অনেক দেরি হয়ে গেল চলো 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 কি কিনলাম কি কিনলা তিনটে গামছা কত টাকা নিল 100 টাকা 100 টাকা তিনটে হ্যাঁ ঠিকই আছে বড় বড় গামছা বড় না হ্যাঁ রেখে দিই বেশ চলো চলো চলো
মায়াপুরের ইসকনের মেন মন্দিরে ঢুকেছিলাম, তো ওখানে কিন্তু ফোন অ্যালাউ ছিল না। মা যেহেতু ভরে গেছিল ভোরারতি দেখতে মার বাবা, সেহেতু মানে মা ঢোকে নাই। আমরা সমস্ত ফোন মায়ের কাছে দিয়ে আমরা সবাই মিলে গেছিলাম। ওখানে তো মৌসুমী আর সাথী 1 ঘন্টা টানা নাচ করেছে বাবার কাছে সোয়েটার দিয়ে, মানে ওদের কোনো ঠান্ডা ইয়া লাগেনি। তারপরে আমরা এখানে কিন্তু প্রসাদ সংগ্রহ নিলাম, প্রসাদ খেয়ে এখন বাজে 9টা 10। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, অনেক কেনাকাটি করেছে, সেগুলো আর এই ভিডিওতে দেখাচ্ছি না, আমরা নেক্সট ব্লগে দেখাবো। ওরা অনেক কেনাকাটি করেছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধে রাধে। রাধে রাধে। দাও ফোনটা আমাকে দাও, একটু রাধে রাধে বলো। রাধে রাধে, আমার গলায় খুব ব্যথা শুরু হয়ে গেছে। সবাই বলো, জোরসে বলো রাধে রাধে। তোমরা সবথেকে বেশি এনজয় করেছো। হ্যাঁ, হ্যাঁ সত্যি আসতে ইচ্ছা করছে না, মনে তোমরা তো নাচ করেছো, যদি ক্যামেরা করতে পারতাম তাহলে বুঝতে পারতো সবাই। মনে হচ্ছে আজকেও থেকে যায় ওখানে। ঠিক আছে, আবার অন্য সময় আসবো। এই বাইরে থাকার থেকে ওই ভেতরে থাকা অনেক ভালো। অনেক ভালো। টাটা করে দাও সবাই মিলে। টাটা। মা টাটা করছে দেখো। টাটা। তুমি বলতে কথা দাও। টাটা করে দাও। টাটা। চলো ঠিক আছে, শুভরাত্রি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।